চারিদিকে ধুলোই ধুলো। এই হচ্ছে গাড়ির অবস্থা, দেখতে পাচ্ছেন এই গাড়ির অবস্থা। প্রচুর ধুলো এই সাইডে। এখানে মাঠ বরাবর আলু চাষ হচ্ছে, আর হাতি আলু খেতে আসে এই সিজনটাই। তাই নাকি? দেখতেই পাচ্ছেন এখন আলু খোলা হচ্ছে, ওই যে আলুর বস্তা। হ্যালো গাইস, রাম রাম। আজকে আমি আসছিলাম গড়বেতার এই লাইনটাতে খুব হাতি বেড়াই। তো আমি এখানের একটা দোকানে আসছিলাম তো ভিজিট করতে। তো এখানের লোকটি বললেন যে এই দোকানে আমি ভিজিট করছিলাম যে জঙ্গলের পাশের রাস্তাগুলানে দাঁড়াবেন না, বাইক জোরে চালিয়ে নিয়ে চলে যাবেন। এখানে আজকাল প্রচুর হাতি বেড়াচ্ছে, আলুর সিজন এখন, বুঝতেই পারছেন হাতি এগুলান আলু খেতে আসবে। তো এখন বাজে প্রায় 1টা। তো এই সময়টা বেশিরভাগ হাতি বেড়ায় এই লাইনটাতে, আর সন্ধ্যের টাইমটাই হাতি বেড়াই বেশিরভাগ। তো এখন দুপুর হয়ে গেছে, এই টাইমটাই বেড়াবে। বলেন কি? তো গাইস, কালকের তুলনায় আজকে রোদের তাপটা ভালোই আছে। আর এই লাইনটাতে প্রচুর ধুলো, বাইকটা দেখে বোঝাই যাচ্ছে আমার গাড়িতে প্রচুর ধুলা লেগেছে। আর গাড়িটাও ধুলা খেয়েছে, আমিও ধুলা খেয়েছি প্রচুর। জামা প্যান্ট তো ধুলায় সাদা হয়ে গেছে, তার সাথে সাথে গাড়িও আমার সাদা হয়ে গেছে ধুলাই। তো অনেকটা রাস্তা এসে গেছি, তো হাতির সন্ধান আমি এখনো পাচ্ছি না। কি জানি হাতি দেখতে পাবো কি পাবো না। তবে সারি সারি এখান থেকে আলু নিয়ে যাচ্ছে, হয় ট্র্যাক্টরে আলু নিয়ে যাচ্ছে, নালে ইঞ্জিন ট্রলিতে আলু নিয়ে যাচ্ছে। কিন্তু প্রচুর এখানে আলু চাষ হয়েছে দেখছি এই বছর। আর এইবারে নাকি এখানে 2বার করে আলু চাষ হয়েছে। এই রাস্তাটা অনেক শর্ট, এদিক দিয়ে তাড়াতাড়ি টাউন যাওয়া যাবে, অনেক শর্টে যাওয়া যাবে। এই সিধা রোডটা টাউন যাচ্ছে, রসকুন্ডু টাউন হয়ে যাচ্ছে। গাইস, আমি এখন রসকুন্ডুর রাস্তাতে, আর এখান থেকে আর কিছুটা গেলেই টাউন। তো এটা খুব শর্ট রাস্তা। তো হাতি দেখতে পাইনি, কিন্তু হাতির ভয় মন থেকে চলে গেছে। তাই নাকি? আর এই লাইনে আর হাতি আসবে না, আর হাতি দেখতেও পাওয়া যাবে না, কারণ এটা রসকুন্ডুর রাস্তা। গাইস, এখনও অনেকটা রাস্তা, গাড়ি চালিয়ে সিদ্ধারা ব্যথা হয়ে গেছে। তো এখনও অনেকটা যেতে হবে, এখান থেকে প্রায় 10 থেকে 15 কিলোমিটার যেতে হবে, তারপর পড়বে টাউন। তো এই লাইনটা একটাও পেট্রোল পাম্প নেই, কেউ যদি আসতে চাই পেট্রোল ভরে নিয়ে আসবে, ফেসে গেলে হেঁটে হেঁটে যেতে হবে, কোনো রাস্তাতে তেল পাবে না। আমার সাথে এরকম একটা ঘটনা ঘটেছিল, তাই আমি শিক্ষা পেয়েছি, তাই আপনাদেরকে বলছি যে গাড়িতে তেল ভরে নিয়ে আসবে। সেদিন এমনই পরিস্থিতি হয়েছিল, সেদিন আমার গাড়িতে বুঝতে পারছিলাম না তেল কতটা আছে, আর আমার খেয়ালও ছিল না যে তেলটা ভরতে হবে। আমি আমার একটা বন্ধুকে নিয়ে আসছিলাম, বন্ধুর সাথে গল্প করতে করতে চলে আসছিলাম, আর দুজনেই ফেসে গেছি। লাস্টে আমাকে একটা টোটো করে ধরে যেতে হয়েছে, এক হাতে গাড়ি এক হাতে টোটো, টোটোটা আমাকে ধরে ধরে নিয়ে গেছে। চুপচাপ সেই দিন তো আমার হাত ব্যথা হয়ে গেছে পুরোপুরি। মিনিমাম 8 কিলোমিটার আমাকে টোটোটাকে ধরে ধরে যেতে হয়েছে। বলেন কি? গাইস, কোথায় বলে না কিসমত গান্ডু তো ক্যা করেগা পান্ডু। এখানে অনেক ভুসিমাল দোকানে, চা দোকানে, পান দোকানে পেট্রোল বিক্রি করে, কিন্তু সেই টাইমে আমি এমন টাইমে আসছিলাম তখন দুপুর পুরো 2টো বাজে, সেই টাইমে সব দোকান বন্ধ ছিল। তো কোনো আমার কাছে উপায় ছিল না, অবশেষে একটা টোটোটাকে ধরে ধরে গেলাম পেট্রোল পাম্প, যে পেট্রোল ভরলাম। বলেন কি? এদিকে রাস্তাটা পুরো মাখনের মতন,
কিন্তু একটাই ভয়, এখানে দেখে যেতে হবে, কারণ এখানে চাষিবাসি আছে, তো অনেক গরু টরু নিয়ে চলে আসে। ঠিক আছে, রাস্তার মাঝখানে গরু চলে আসে, রাস্তার মাঝখানে ছাগল চলে আসে। তো রাস্তা তো একদম খালি, তো রেস করার মতন কাউকে পাচ্ছি না, তাই নাকি? আর রেস করেও কোনো লাভ নেই। এখন যা পরিস্থিতি, রেস করার মতন মুডেও নেই আমি এখনো 5 থেকে 6 কিলোমিটার বাকি টাউন যেতে। তাই সকাল 8টা থেকে বাইক চালাচ্ছি, সিদ্ধেরা পুরো একদম বেঁকে গেছে মনে হচ্ছে। কন্টিনিউ বাইক এত চালানো হচ্ছে এই কদিন, অনেক দূর দূর যাওয়া হচ্ছে, অনেক দূরে দূরে যেতে হচ্ছে, অনেক কাজের চাপ, অনেক দোকানে এখন ঢুকতে হচ্ছে। মার্চ মাস। বন্ধখানা রোড থেকে গেলাম শালবনি থেকে আসছি গড়বেতা, তারপর গেছি ধাদিকা, তারপর ধাদিকা থেকে আবার গড়বেতা আসছি ঘুরে, তারপর গড়বেতা হয়ে রসকুণ্ডুর রাস্তা ধরে এখন টাউন যাচ্ছি। অনেকটা গাড়ি চালানো হয়েছে, মিনিমাম 122 কিলোমিটার গাড়ি আজকে চালিয়ে ফেলেছি অলরেডি। তো গাইস, টাউনের কাছে একটা দোকান আছে, তো ওই দোকানটায় যাব, ওই দোকানটায় যেয়ে ভিজিট করব। তো ওখান থেকে ভিজিট করে একদম আমাদের ঘাটাল যাব, ঘাটালে যে ল্যাদ খাবো বাড়িতে, যে একদম আর পারছি না, সিদ্ধারা পুরোপুরি বেঁকে যাচ্ছে। বলেন কি? গাইস এখনো আলু টালু খোলা হচ্ছে এই সাইডে। তো আর কিছুটা গেলেই টাউন পড়বে, আর বেশি দূর নয়, সামান্য দূর, আর একটুখানি। গাইস আজকের মৌসুমটা পুরো গাঁজাখুড়ি মৌসুম, রোদের তাপটাও টেম্পারটাও বিরাট, মনে হচ্ছে ওয়েদারটা কাঁচা খেয়ে খেয়ে পেট গরম করে ফেলেছে, তাই অত রোদের তাপ বেরিয়েছে। গাইস সামনে গরুটা এদিকে চলে এসছে। ও ভাই, বেঁচে গেলাম এই যাত্রায়। এই জায়গায় পড়ে গেলে আমি তো আর থাকতামই না, আমার সাথে সাথে বাইকও আমার থাকতো না। হয়তো গরুটার কিছু হতো না, লাগতো, তেমন কিছু হতো না, কিন্তু আমার হতো। আর এখানে সব লোক তো খতরনাক লোক। কিছুদিন আগে এই লাইনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো সামনে গরু চলে আসছিল, বাইকটা একটু স্পিডেই ছিল, কন্ট্রোল না করতে করে গরুর সাথে ধাক্কা হয়। গরুর তেমন কিছু হয়নি, কিন্তু লোকটার হয়েছিল, গাড়ি ফাড়ি ভেঙে গেল। গাইস কোনটাতে দাঁড়িয়ে যাব? সামনেই দোকানটা আছে, তো এখানে গাড়িটা রেখে দোকানটায় যাব।